السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ রবিবার 8ই রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 31 আগস্ট 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল, পর্ব নম্বর 7। আজকের বিষয়বস্তু হচ্ছে যেসব নারীদের অস্থায়ীভাবে বিবাহ করা হারাম। যেসব নারীরা অস্থায়ীভাবে হারাম, অর্থাৎ তাদের বিয়ে করা স্থায়ীভাবে হারাম নয়, কিন্তু বিশেষ বিশেষ কারণে অস্থায়ীভাবে সেই নারীদেরকে কোনো পুরুষের জন্য বিবাহ করা হারাম। তো এই সংক্ষিপ্ত বিষয়টি আজকে ইনশাআল্লাহ তাআলা তুলে ধরব, যাতে করে আমরা জানতে পারি যে কোন শ্রেণীর নারীরা রয়েছে যারা পুরুষের জন্য অস্থায়ীভাবে হারাম। বলছেন লেখক, মুহাররামাতুন ইলা আমাদ বা ইলা আমাদিন মুহাদ্দাদ, একটা নির্ধারিত সময়কাল পর্যন্ত যেসব নারীদেরকে বিয়ে করা হারাম, অহন্যা আর তারা হচ্ছে ধারাবাহিক। লেখক 8টি গণনা করেছেন, আর তারপরে তার সাথে সংশ্লিষ্ট আরো কিছু মাসাইল বর্ণনা করেছেন। প্রথম, যেটি কোরআনে কারীম দ্বারা সুসাব্যস্ত প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত গত সপ্তাহে যে আয়াত তাফসীর করেছি, সূরা নিসা আয়াত নম্বর 23, তাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষখানে এই বিষয়টি উল্লেখ করেছেন, ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, তোমাদের প্রতি হারাম করা হয়েছে যে তোমরা দুই বোনকে একত্রিত করবে বিবাহ বন্ধন। অর্থাৎ আপনি কোন নারীকে বিয়ে করে আছেন, তারপরে তার বোনকে, আপন বোন, বৈমাতৃয় বৈপিতৃয় বোনকে আবার একত্রিত করেছেন, এটি হারাম। এরকমই দুধ বোন, তাহলে আমাদের সামনে 4টি হয়ে গেল। বোন বলতে এখানে আপন বোন, বৈমাতৃয় বোন, সৎ বোন, বৈপিতৃয় বোন আর দুধ বোন। দুই বোনকে একত্রিত করা হারাম, কিন্তু পৃথক পৃথক ভাবে একজন মানুষ কয়েক বোনকে বিয়ে করতে পারেন। এক বোনকে বিয়ে করেছিল আর তারপরে সে মারা গেছে, অথবা তার তালাক হয়ে গেছে, হ্যাঁ, তার তালাক দিয়েছে বা তালাক নিয়েছে, তারপরে আর এক বোন এর সম্মতি রয়েছে, আর তার বাবা বা তার যে অভিভাবক করেছে তার অনুমতি রয়েছে, তাহলে একাধিক বোনকে বিয়ে করা যেতে পারে, একটির পর একটি। শুধু জমা করা হারাম। এটি কোরআনে কারীমের স্পষ্ট আয়াত দ্বারা হারাম করা হয়েছে, এবং এর কাছাকাছি আরো দুটি মাসআলা রয়েছে যেগুলিকে হারাম করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে জমা করার ক্ষেত্রে। তারা হচ্ছেন একজন নারী এবং তার ফুফুকে জমা করা, একজন নারী এবং তার খালাকে জমা করা। জি, সেটা আপন খালা হোক, বৈমাতৃ বৈপিতৃ হোক, অথবা দুধ খালা বা দুধ ফুফু। তাই লেখক বলছেন, ইয়াহরুমুল জামু বাইনাল উখতাইন, দুই বোনকে একত্রিত করা হচ্ছে হারাম বিবাহ বন্ধন। অবাইনাল মারআতু আম্মাতিহা, কোন নারী এবং তার ফুফুকে একত্রিত করা, একসাথে বিবাহ বন্ধনে রাখা হারাম। আও খালাতিহা, স্ত্রী, আপনার স্ত্রী এবং তার খালাকে একসাথে বিবাহ বন্ধনে রাখা, মানে একত্রিত একই সময়, হারাম। একটা আগে করেছেন একটা পরে, কিন্তু দুটোই বিবাহ বন্ধন হারাম। এই বিবাহ বাতিল। মিন্নাসাবিন, এই সম্পর্ক বংশের সম্পর্ক হোক, আওরে জাইন, অথবা স্তন্যদানের সম্পর্ক হোক, যে কথাটি আমি বিস্তারিত বললাম। ফাইদা মাতাত, এটা অস্থায়ীভাবে জমা করা হারাম, কিন্তু যদি মারা যায়, একজন মারা গেছে, আউতুল্লিকাত, তালাক দেওয়া হয়েছে, খোলা নিয়ে নিয়েছে, হাল্লাতে লোখরা, তাহলে দ্বিতীয় বোনকে বিয়ে করা হালাল।
দুই নম্বর অস্থায়ী হারাম নারী হচ্ছে আল মুতাদ্দাহ হাত্তা তাখরুজ মিনাল ইদ্দাহ, যেই নারী ইদ্যত সময়কালে রয়েছে, তালাকের পরে অথবা স্বামী ইন্তেকালের পরে যে ইদ্যত রয়েছে। বিধবার ইদ্যত রয়েছে আর 4 মাস 10 দিন, আর তালাক প্রাপ্তার ইদ্যত রয়েছে 4 মাস 3 মাসিক বা 3 মাস। আহ, বা যদি গর্ভধারণকারিণী হয়, পেটে বাচ্চা থাকে, তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এসব যে ইদ্যত গুলি রয়েছে, এই ইদ্যত চলাকালীন বিবাহ করা হারাম। জি, বলছেন আল মুতাদ্দা, ইদ্যত পালনকারিণী, তাকে অস্থায়ীভাবে বিয়ে করা হারাম। কতক্ষণ পর্যন্ত বিয়ে করা হারাম? যতক্ষণ তার ইদ্যুৎ চলছে। তো ইদ্যুৎ পার হয়ে গেলে বিয়ে করতে পারবে। একজন মহিলা বিধবা হয়েছে, স্বামী ইন্তেকালের পরে 4 মাস 10 দিন পুরা হয়ে গেছে, তারপরে তিনি বিয়ে বসতে পারে, তাকে বিয়ে করতে পারে। তৃতীয় অস্থায়ী হারাম নারী হচ্ছে মোতাল্লাকাতুহু সালাসান, কোন পুরুষের 3 তালাক প্রাপ্তা স্ত্রী 3 তালাক দিয়ে দেওয়ার পরে তাকে আর বিয়ে করতে পারবে না, কিন্তু এটা স্থায়ী না, অস্থায়ী ভাবে বিয়ে করতে পারবে না। কতদিন? হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে স্বেচ্ছায় বিবাহ না বসবে। আর তারপরে তাদের সংসার চললো না, সেই জন্য তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে বা তালাক ঘটেছে। কিন্তু যদি কন্ট্রাক্টের হয়, হিল্লা বা হালালার বিয়ে হয়, তাহলে তার উপর লানত রয়েছে। সে পুরুষ নারী এবং এই বিবাহতে যারাই জড়িত থাকবে সহযোগিতায়, তাদের সবার উপর লানত রয়েছে। আর লানত কাবিরা গুনার উপর হয়, হারাম কাজের উপর হয়। লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল। এই বিষয়টি কোরআনে কারিমে আল্লাহ বর্ণনা করেছেন। জি, যে 3 তালাক প্রাপ্তাকে বিয়ে করতে পারে। ফাইন তাল্লাকাহা, যদি তাকে তৃতীয় তালাক দিয়ে দেয় স্ত্রীকে, ফালা তাহিল্লু লাহু, সে আর হালাল হবে না তার স্বামীর জন্য, যে আগের স্বামী ছিল। হাত্তা তানকিহা যাওজান, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে তার বিয়ে না হবে এবং তারপরে তালাক না হবে। কিন্তু বিবাহ সাদীর যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্য নিয়ে বিয়ে করতে হবে। চুক্তির বিয়ে যদি হয় তাহলে তা দিয়ে হালাল হবে না, অর্থাৎ হিল্লার বিয়ে দিয়ে 3 তালাক প্রাপ্ত নারী হালাল হবে না স্বামীর জন্য। যারা এই সব কাজ করছেন তারা অশ্লীলতায় লিপ্ত, ধর্মের নামে তারা নোংরামিতে লিপ্ত। লানত যেই অপরাধদের উপর হয়েছে, সেটিকে তারা হালকা করে দিয়েছে। এই তাদের বেদাতি মোল্লারা কিয়ামতের দিন হাসর মাঠে আসামের কাঠগড়াই চরিত্রহীন আর অশ্লীলতার প্রচার প্রসারকারী হিসাবে আল্লাহর সামনে হাজির হয়ে জাহান্নামে যাবে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, জাতিকে, ভাই বোনদেরকে। 4 নম্বর অস্থায়ী হারাম নারী হচ্ছে আল মোহরে মাহাত্তা তাহিল্লা, এহেরামে থাকা মহিলা। যদি কোনো নারী এহেরাম অবস্থায় থাকে হজ কিংবা উমরার, তাহলে তার সাথে বিয়ে বসা বা তাকে বিয়ে করা হারাম। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ তার এহরামের সমাপ্তি না হবে, উমরা করা শেষ হয়ে গেছে, চুল কাটা হয়ে গেছে, অথবা হজ, হজের পরে যে আহ হালাল হয়ে যাবে, আহ, পুরোপুরি হালাল, সে হালাল হয়ে গেছে। এহরাম অবস্থায় এক কথায় বিয়ে করা হারাম। জি। পুরুষের জন্য বিয়ে করা হারাম আর নারীর জন্য বিয়ে করা হারাম। জি। যে কেউ এহরাম অবস্থায় থাক না কেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিম হাদিস, লা ইয়ানকিহুল মুহরিমু ওয়ালা ইউনকিহু ওয়ালা ইয়াখতুব, এহরামে থাকা ব্যক্তি নর হোক নারী হোক না বিয়ে করতে পারবে, না কারো বিয়ের অলি অভিভাবককে বিয়ে দিতে পারবে, কোনো বিয়েতে ঘটকালি করতে পারবে, ওয়ালা ইয়াখতুব, না বিয়ের জন্য প্রস্তাব দিতে পারবে। যে হজ মৌসুমে বা উমরাতে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, প্রস্তাবটা দিয়ে রাখি, পরে কথাবার্তা পাকা হবে, এটিও জায়েজ নয়। রাসূলুল্লাহ নিষেধ করেছেন। হারাম। 5 নম্বর অস্থায়ী হারাম, তাহরামুল মুসলিম আলাল কাফির হাত্তা ইউসলিম, কোন মুসলিম নারী কোন কাফেরের উপর হারাম করা হয়েছে। কোন মুসলিম নারী যদি কোনো কাফেরের সাথে, অমুসলিমের সাথে বিয়ে বসে, সে যে কেউ হোক না কেন, আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান হোক, অথবা অন্য কোনো ধর্ম অবলম্বী হোক, মুশরিক হোক নাস্তিক হোক, কোনো কাফেরের সাথে
আহ, কোনো মুসলিম রমণীর বিয়ে জায়েজ নয়, হারাম। কতক্ষণ? হাত্তা যতক্ষণ মুসলিম না হবে। নাস্তিক যতক্ষণ তওবা করে আহ, মুসলিম না হবে, মুশরিক যতক্ষণ তো বড় শিরক কুফরি ছেড়ে সে তৌহিদ প্রতিষ্ঠাকারী না হবে, এইরকমই অমুসলিম যে কেউ যতক্ষণ ইসলাম গ্রহণ না করে। 6 নম্বর অবস্থায় হারাম তাহরুমুল কাফিরাতু গায়রুল কিতাবি, তাহরুমুল কাফিরাতু গায়রুল কিতাবি আলাল মুসলিম হাত্তা তুসলিম। কোন কাফের নারী, এমন কাফের, এমন অমুসলিম নারী যে কিতাবিয়া নয়, আহলি কিতাব নয়, ইহুদি খ্রিস্টান নয়। তাহলে বোঝা গেল যে ইহুদি খ্রিস্টান নারী যদি হয়, তাহলে কোনো মুসলিমের জন্য শর্ত সাপেক্ষ বিয়ে জায়েজ, কিন্তু অনুত্তম। উত্তম হচ্ছে একজন মুসলিম তার ইমানে রক্ষার জন্য এবং তার আগামী প্রজন্মের রক্ষার জন্য, তাদের ঝুঁকি মুক্ত রাখার জন্য, যাতে করে তারা কাফের না হয়ে যায় মায়ের অনুসারী হয়ে। আহ, আর তারপরে একজন মুসলিম কি করে তার রুচি হইতে পারে যে আল্লাহ বিশ্বাসী নয়, আল্লাহর একত্বে বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, যে রসুলের বিশ্বাসী নয়, যে আপনার কালেমার সাক্ষ্য প্রদান করে না, আপনার সালাত সিয়াম হজ যাকাত ফরাইজ ওয়াজিবাত কিছুইতে বিশ্বাসী নয়, তাকে আপনি কি করে বিয়ে করতে চাইছেন আপনি? যদিও বিশেষ শর্তের সাথে জায়েজ করা হয়েছে কোরআনে কারিমে, সেটি হচ্ছে যদি সতী সাধ্যী হয়। তার সাথে আরেক শর্ত মনে রাখবেন যে আপনাকে নিশ্চিত হইতে হবে যে আপনি ছেলে মেয়েগুলো আপনার অনুসারী করে রাখতে পারবেন। যারা পশ্চিমা দেশে বসবাস করছেন, সতর্ক সাবধান, তাহলে কোনো মুসলিম মেয়ে কোনো কাফেরের সাথে বিয়ে বসতে পারে না। কিন্তু কোনো মুসলিম ছেলে কিতাবী যদি হয়, ইহুদি কিংবা খ্রিস্টান, আর সতীসাধ্যী হয়, আর নিজের ছেলে মেয়েদের নিজের অনুসারী করে রাখতে পারবে, এর উপর যদি তার আহ, আশা থাকে এবং সে অনুযায়ী তার প্রচেষ্টা থাকে, তাহলে বিয়ে জায়েজ, কিন্তু অনুত্তম। উম, কিন্তু অন্য কাফের, অন্য ধর্ম অবলম্বী ইহুদি খ্রিস্টান ছাড়া মেয়ে কোনো মুসলিমের জন্য বিয়ে করা যায় না। সেই জন্য কোনো মুসলিম কোনো হিন্দু মেয়েকে বিয়ে করবে, কোনো বুদ্ধিস্ট মেয়েকে বিয়ে করবে, কোনো নাস্তিক মেয়েকে বিয়ে করবে, কোনো অন্য কোনো ধর্ম অবলম্বী হোক, শিখ মেয়েকে বিয়ে করবে, জায়েজ নয়, হারাম। কতক্ষণ? এটাও ক্ষণস্থায়ী হারাম, হাত্তা তুসলিম, যতক্ষণ ইসলাম না গ্রহণ করবে। ইসলাম গ্রহণ করা শর্ত রয়েছে, কিন্তু আহলি কিতাব যদি হয় তো ইসলাম গ্রহণ করা শর্ত নয়। শর্ত যেগুলি আছে সেগুলি বললাম। 7 নম্বর যে বিষয়টি, অস্থায়ী যে নারী কে বিয়ে করা হারাম, তা হচ্ছে জাওজাতুল গায়র ওয়া মুতাদ্দাতুহু ইল্লা মা মালাকাত ইয়ামিনুহু। অন্যের স্ত্রী, অন্যের স্ত্রীকে, যে অন্যের বিবাহ বন্ধনে আছে, তাকে বিয়ে করা হারাম, তাকে প্রস্তাব দেওয়া হারাম। এমনকি সে তালাক দিয়ে দিয়েছে কিন্তু ইদ্যত চলছে, ইদ্যত চলাকালীন তাকে বিয়ে করা হারাম, তাকে প্রস্তাব দেওয়া হারাম। সূরা নিসার আয়াত নম্বর 24, যে আয়াতটি যেসব নারীদেরকে হারাম করা হয়েছে সে সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। হরমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খাওয়াতুকুম। আর শেষখানে আল্লাহ বলেছেন ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা কাদ সালাফ ইন্নাল্লাহা কানা গাফুরার রহিমা। আর তারপরের আয়াত হচ্ছে আয়াত নম্বর 24, ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম। সূরা নিসা আয়াত নম্বর 24, পঞ্চম পারার প্রথম আয়াত। আর বিবাহিত মহিলা, এখানে মহসানাত বলতে বিবাহিতা মহিলা, বিবাহিতা মহিলাদেরকে বিয়ে করা হারাম। যে অলরেডি বিবাহ বন্ধনে আছে কারো, বিয়ে করা হারাম। তালাক হয়ে গেছে কিন্তু ইদ্যুৎ আছে, তাকে বিয়ে করা হারাম, কারণ এখনো তার স্বামীর সাথে তার সম্পর্ক আছে, বৈবাহিক সম্পর্ক আছে, পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়নি যতক্ষণ ইদ্যুৎ পার হয়নি। 8 নম্বর, লেখক বলছেন তাহরুমুজ জানি ওয়া তালাজ জানি, ব্যভিচারকারিণী মহিলাকে বিয়ে করা হারাম ব্যভিচারকারীর ওপর এবং অন্যের ওপর। তাহলে যেসব মহিলাদের বদ চরিত্র রয়েছে, ব্যভিচারের, এই নোংরামের, এই অশ্লীলতার, এই ব্যভিচারিণী মহিলাকে, এমনকি সে যে ব্যভিচারী তার জন্য বিয়ে করা হারাম, তার জন্য বিয়ে করা হারাম, অন্যের জন্য বিয়ে করা হারাম।
সূরা নূরে আল্লাহ রাব্বুল বলছেন আয-যানিয়াতু লা ইয়ানকিহু আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতুন আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। কতক্ষণ পর্যন্ত অসতী বা অসৎ চরিত্রের পুরুষকে বা অসতী নারীকে বিয়ে করা হারাম, হাত্তা তাতুবা, লেখক বলছেন, যতক্ষণ খালেস অন্তরে তওবা না করিস। তওবা মানে হচ্ছে তওবার শর্তগুলি পুরা করে, গুনাহ বন্ধ করতে হবে, গুনাহর উপর অনুতপ্ত লজ্জিত হবে, আগামীর জন্য প্রতিজ্ঞা করবে, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে, হলুসিয়াতের সাথে, দুনিয়ার কোনো স্বার্থে নাই। আর তারপরে যার সাথে ব্যভিচার করেছে কোন অসৎ ব্যক্তি অথবা অন্য লোকেরা, ততক্ষণ বিয়ে করবে। তওবার সাথে সাথে আর একটি শর্ত রয়েছে, তওবা করবে এবং তার ইদ্যত পার হইতে হবে। তার ইদ্যত হচ্ছে ইস্তেবরাউর রহম, কমপক্ষে একবার মাসিক হইতে হবে, যাতে স্পষ্ট হয়ে যায় যে এই আগের ব্যভিচারের মাধ্যমে পেটে গর্ভধারণ করেনি। কারণ পেটে যদি গর্ভধারণ করে আর তারপরে অন্য কেউ বিয়ে করে, তাহলে কেমন করে বুঝবে যে কার বাচ্চা? এটা একটি বিষয়। সেখানে বংশ কি হয়ে যাবে? একাকার হয়ে যাবে, বংশ পরিচয় থাকবে, কার বংশের সাথে সম্পৃক্ত করবে না। দুই নম্বর কথা, যেই ব্যক্তি জেনাকারী, ব্যভিচার করেছে কোন নারীর সাথে, সেও যদি বিয়ে করে, তাহলে সমস্যা আছে, হতে পারে সেই মহিলা আর কারো সাথেও ব্যভিচার করেছে। তাহলে কার বীর্য দিয়ে এ গর্ভধারণ করেছে? সুতরাং এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য, যে গর্ভধারণ করেনি, সাথে সাথে বিয়ে করতে পারবে না। তাহলে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেসব ছেলেমেয়েরা, অসৎ ছেলেমেয়েরা ব্যভিচারে লিপ্ত হয়, তাদের ধরে সাথে সাথে সমাজের লোকেরা যে সালিশ করে বিয়ে পড়ে দেয়, এটি নাজায়েজ, হারাম কাজ, জায়েজে নাই। হতে পারে তার পেটে বাচ্চা ধরেছে, তার বীর্য দিয়ে ধরেছে, অথবা অন্য কারো সাথেও জেনা করে। অনেক মহিলা আছে, হ্যাঁ, যে যেখানে সুযোগ পায় সেখানে জেনা করে। অনেক অসৎ চরিত্রের লোকেরা আছে, তারা হচ্ছে শুকুর চরিত্রের, হ্যাঁ, তারা এক মহিলার সাথে কয়েকজন জানছে, হ্যাঁ, এক এক- একসাথে তারা আহ, তাদের এই নোংরামি সম্পর্ক রাখছে, জেনার সম্পর্ক আছে তাদের। তাহলে কার বীর্য দিয়ে এই সন্তান হলো? যদিও যারও সন্তান কোনো বংশের সাথে সম্পৃক্ত হয় না, কিন্তু মায়ের সাথে সম্পৃক্ত হবে, কিন্তু যাতে এইরকমটা না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, নিষেধ করেছেন যে কেউ সেচ করেছে, সেই সেচের উপর আরেকজন সেচ করবে, অর্থাৎ একজন সহবাস করেছে আর তারপর আরেকজন সহবাস করবে, যাতে বাচ্চা কার হলো বোঝা গেল না। এটা হারাম, নিষেধ করা হয়েছে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, যে জেনাকারী নাকি বিয়ে করা জেনাকারীর জন্য, সেই জেনাকারীর জন্য যে জেনাকারী ধরা পড়েছে, তার সাথে বিয়ে দেওয়ার সাথে সাথে এটাও জায়েজ নাই। অন্যের জন্য বিয়ে করা, সেটাও জায়েজ নাই। কখন জায়েজ হবে? যখন খালেস অন্তর থেকে তওবা করবে এবং একটা মাসিকের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তারপরে আরেকটা মাসআলা লেখক বর্ণনা করেছেন, সেটা হচ্ছে ইয়াহরুম আলা রাজুল আন ইয়াতাজাওয়াজা ইবনাতাহু মিনাজ জিনা। একজন পুরুষ অসৎ চরিত্রে, সে জেনা ব্যভিচার করেছে, আর তারপরে যে মহিলার সাথে জেনা করেছে তার পেটে গর্ভধারণ করেছে, এই যে সেটি হচ্ছে কন্যা সন্তান, কন্যা সন্তান সে। এখন এই পুরুষ যে জেনাকারী, যার বীর্য, বীর্যের মাধ্যমে এই যারও সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে, একে কি বিয়ে করা যায়? দেখো বলছে না, জায়েজ নয়। যদিও বৈবাহিক সম্পর্ক এখানে ছিল না, জেনার মাধ্যমে সেটি হয়েছে, কিন্তু তার যেহেতু নুতফা, বীর্য থেকেই আহ এই যারও সন্তান জন্মেছে, সুতরাং তাকে বিয়ে করা যায় নয় ওই পুরুষের জন্য। এইরকমই বলছেন, ওয়াহরুম আলাল উম্মে তাজাওযুজু ইবনাহা মিনাজ জিনা। কোন মা, তারা যার সন্তান, তার পেটে যার সন্তান ধারণ করেছিল, আর সে ভূমিষ্ঠ হয়েছে, আর তারপর ছেলে, সেই ছেলে বড় হয়েছে, যারও সন্তান, এই মহিলাকে বিয়ে করতে পারবে না, বিয়ে করা হারাম, বিয়ে করা হারাম। বরং এই সন্তানকে মায়ের সাথে সম্পৃক্ত করতে হবে। জি।
আল ওয়ালাদুল ফিরাশ ওয়ালিল আহির আল হাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তান সম্পৃক্ত হবে বিছানার সাথে, অর্থাৎ নারীর সাথে, যদি যারও সন্তান হয়। আর যে জেনাকারী ব্যভিচার করেছে, সেই দাবি করে আমার সন্তান আমি নিয়ে যাব না, তার জন্য পাথর রয়েছে, অর্থাৎ সে বিবাহিত হলে তার জন্য রজম সংসার রয়েছে। আর যদি অবিবাহিত হয় তাহলে সে তার এই অধিকার থেকে বঞ্চিত, পাথর মানে এখানে অধিকার থেকে বঞ্চিত, যে তার সন্তান নাই, কারণ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আর এই ছেলেটির জন্ম হয়নি, বরং সেটি হচ্ছে যার সন্তান। আর একটি মাসআলা আলোচনা করে শেষ করব। সেটি হচ্ছে বিয়ের সময় কোন নারীর বা নারীর অভিভাবকের শর্ত লাগানো ছেলের সাথে। বলছেন এজা শারাতাতিল মারআতু আও ওয়ালিয়ুহা আল্লা ইয়াতাজাওয়াজ আলাইহি, কোন মহিলা অথবা মহিলার অভিভাবক যদি শর্ত লাগিয়ে দেয় বিয়ের সময় যে আমি যতদিন আছি ততদিন অন্য কাউকে বিয়ে করতে পারবে না, এটা এখন অনেক বেশি হচ্ছে। আর বেশ কিছু আইম্মা কেরাম সেটাকে জায়েজ করেছেন। আর সৌদি আরবে এর উপর আমল আছে, ইমাম আহমদ হাম্বল মতে জায়েজ, কারণ এই শর্ত যদি মেনে নেয় ছেলে তাহলে জায়েজ। তো বলছেন যে যদি শর্ত লাগে মহিলা অথবা মহিলার অভিভাবক যে আল্লাহ তাজাওয়াজা আলাইহা, আর তার সাথে অন্য কাউকে বিয়ে করতে পারবেন না, অথবা শর্ত লাগে ঠিক আছে আমি তোমার সাথে বিয়েতে সম্মত, বিয়ে বসবো, কিন্তু আমার বাড়ি থেকে তোমার বাড়ি, তোমার বাবার বাড়ি যাব না, আমার বাবার বাড়িতে থাকবো, অথবা আমার নিজের বাড়ি আছে নিজের বাড়িতে থাকবো, তোমার ঘর জামাই হয়ে থাকতে হবে। আও বলে দাও, অথবা দেশের বাইরে যাব না। অনেক প্রবাসীরা যখন বিয়ে করতে চায়, বা বাবার হয়তো একটি মেয়ে, তো বলছে হ্যাঁ ঠিক আছে আমরা মেয়ে দেবো, বা মেয়ে বলছে বিয়ে করব, কিন্তু আমি বিদেশ যাব না, বিদেশ যাব না। এরকম একজন হতভাগার গল্প আছে আমাদের ছাত্র জীবনে। তো একজন একজন ভাই সৌদি আরবে থাকতো, সম্ভবত কোনো ইউনিভার্সিটির ছাত্র ছিল। সেই ছাত্র জীবনের ঘটনা বলছি। সে পয়গাম দিয়েছে এক পরিবারে যার শুধু একটি কন্যা, একটি মেয়ে, আর কেউ নেই, পয়সাওয়ালা মানুষ। যখন পয়গাম দিয়েছে বলছে ঠিক আছে, সব ঠিক আছে, তোমার সাথে বিয়ে দেবে, কিন্তু শর্ত হচ্ছে যে আমার মেয়েকে বিদেশ পাঠাবো না, আমার একটি মেয়ে আমি বিদেশ পাঠাবো না, আর তারপরে প্লেনে চাপতে দেবো না, প্লেন দুর্ঘটনা হলে যে কিছুই থাকবে না, সুতরাং আমার মেয়েকে প্লেনে চাপতে দেবো না। দেয়নি বিয়ে। জি। আও জিয়াদাতান ফি মাহরিহা ওয়া নাহওয়া যালিক, অথবা যদি শর্ত লাগায় যে সমাজে প্রচলিত যে মোহর আছে তার চেয়ে অতিরিক্ত, অধিক পরিমাণে মোহর সমাজে প্রচলন আছে, হয়তো 1 লাখ টাকা, 50,000 বা 2 লাখ টাকা, কিন্তু সে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 মিলিয়ন, আরো বেশি ইত্যাদি, যদি এই ধরনের কোনো শর্ত লাগায়, যেই শর্তগুলি মিম্মা লা ইউনাফিল আকদ, বিবাহ বন্ধনের পরিপন্থী নয়, বিবাহ বন্ধনের সাথে সাংঘর্ষিক নয়, অতিরিক্ত এগুলো শর্ত, সাহাস শর্ত, বলছেন যে শর্ত লাগানো সহিষ্ণুত জায়েজ। ফাইন খালাফাহু ফালাহাল ফাসক ইনশাত। আচ্ছা, এই শর্ত লাগিয়ে নিল মহিলা যে আমি যতদিন আছি বিয়ে বসতে পারবো না, অথবা আমি আমার বাবার বাড়ি থাকবো, আমাকে নিয়ে যেতে পারবে না, তোমাকে ঘর জামাই হয়ে থাকতে হবে, অথবা আমাকে আমাকে দেশ থেকে বিদেশে, ওই পশ্চিমের দেশে যেসব ভাইরা আছেন বিয়ে করছেন, বলছেন না আমি মুসলিম দেশ ছাড়া বাংলাদেশ ছাড়া আমি যাব না, আর তারপরে এর খেলাফ না, জবরদস্তি তাকে নিয়ে যাবে, অথবা সে দ্বিতীয় বিয়ে করছে অথচ শর্ত করেছে বিয়ে করব না, তাহলে সেই মহিলার অধিকার রয়েছে ফাসখের, মানে বিবাহ বিচ্ছেদের। সে যদি মনে করে যে আমি থাকবো না, তাহলে সেক্ষেত্রে কোনো গোনা নেই, কারণ সে শর্ত লাগিয়েছিল। জি। ফাইন খালাফাহু, সেই পুরুষ যদি এই শর্তগুলির বিরোধিতা করে, শর্তগুলি মেনে নিয়ে পরে বিপরীত কোনো পদক্ষেপ নেই, ফালাহাল ফাসখ, তাহলে সেই নারীর, তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদের অধিকার রয়েছে, ইনসাদ যদি চাই, আর যদি চাই যে যাক যা করেছে করেছে কিন্তু আমি থাকবো, সেটিও জায়েজ রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করেছি। ওয়াজাজাকুমুল্লাহ খাইরান, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে। তো তার পূর্বে আজ ইউজুয়াল দু একটি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি যে প্রশ্ন করার সময় আমরা একটা করে প্রশ্ন করব, যেহেতু অনেক প্রশ্নকারী হ্যান্ড রেজ করে থাকেন, বিধায় একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই।
এবং সংক্ষিপ্ত আকারে আমরা প্রশ্ন করার চেষ্টা করব। আর বিশেষ করে যারা হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার উদ্দেশ্যে, তাদের মনোযোগ আকর্ষণ করছি। অনেকে হয়তো নতুন প্রোগ্রামে আছেন, তা বিশেষ করে তাদের উদ্দেশ্যেই বলছি। আপনাদের কে যখন প্রশ্ন করার উদ্দেশ্যে নাম মেনশন করা হবে, আপনাদের ডিভাইসগুলোতে ফোনকে আনমিউট করতে বলা হবে। যে অপশনটা ফলো করে আপনার ফোনটাকে আনমিউট করে নেবেন। আমরা চেষ্টা করবো দ্রুত ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করার জন্য, যাতে করে আমরা সময়টা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। তো প্রশ্ন করার পূর্বে অবশ্যই যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করছি, প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই আমরা মেনশন করব। সময় না নিয়ে শুরুতেই প্রশ্ন নিব। প্রশ্ন করবেন সুরাইয়া। আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম শেখ। আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, জি, আমি আমেরিকা থেকে বলছি। আমার প্রশ্ন শেখ, যদি কেউ হজের ক্ষেত্রে ওয়াজিব ভঙ্গ করে, জামারাতে 13 তারিখ পাথর মারার উদ্দেশ্যে যায়নি, সে 12 তারিখ রাত্রে চলে গিয়েছে কিংবা সন্ধ্যায় চলে গিয়েছে, কিন্তু কোনো এক কারণে আবার আসছে। তার নিয়ত ছিল 13 তারিখ পাথর মারবে না, কিন্তু আসছে, আসে রাত্রে ছিল মিনায় থেকে, সে সকালে উঠে পাথর না মেরে চলে গিয়েছে। এই ক্ষেত্রে কি তার পাথর মারা ওয়াজিব ছিল? তার ওয়াজিব যদি ভঙ্গ হয়, তাহলে কি করণীয়, তার কি দিতে হবে? সে চলে আসছে আমেরিকায়। রাত রাত্রে ছিল সেখানে। হ্যাঁ হ্যাঁ, রাত্রি ছিল। প্রথমত সে চলে গেছে যে রাতে সে 13 তারিখ পাথর মারবে না, তারপর কোনো এক কারণে সে আসছে, এসে থাইকা সকালে না মেরে চলে গেছে। ও আচ্ছা, নিয়ত করে চলে গেছে। হ্যাঁ, নিয়ত সে রাত্রে ওই 12 তারিখ রাত্রে চলে গিয়েছিল, বিকেলে চলে গিয়েছিল, পরে আবার রাত্রবেলা আবার আসছে, সে সকালবেলা আবার 13 তারিখ পাথর না মেরে চলে গেছে। সে আসছে কোনো একটা কারণে, কিন্তু তার ছিল না, জ্ঞান ছিল না যে 13 তারিখ 12 তারিখ রাত্রে ছিল, তাইলে পাথর মারবে সকালে, কিন্তু না মেরে চলে গেছে। এই ক্ষেত্রে তার করণীয় কি? যদি চলে গিয়ে থাকেন তার নিয়তকে সমাপ্ত করে যে আমার হজ শেষ, আমি চলে গেলাম, তারপর যদি কোনো কাজের জন্য এসে মেনাতে থাকে, গোটা বছরও থাকে, কিছু না, আর কিছু লাগবে না, তাহলে আর দাম লাগবে না। কিন্তু যদি এমনি যেত যে মক্কা গিয়েছি আর তারপরে না, আমার আসলে উদ্দেশ্য আছে, থাকবোই, নিয়ত আগে থেকে আছে, থাকবো, আর তারপরে রাতে চলে আসলো, রাত থাকলো কিন্তু সকালবেলা পাথর মারলো না 13 তারিখে, তাহলে তখন দাম লাগতো, জি। কিন্তু যেহেতু উনি নিয়ত ভঙ্গ করে চলে গেছেন যে আমি তাজিল করি, অর্থাৎ 2 দিনে 11-12-তে আমি পাথর মারা শেষ করে আমি চলে গেলাম, আর তারপরে যে কোনো কাজের জন্য, যেমন এখানে লোকাল হাজি সাহেবরা এইভাবেই করেন। সাধারণত তাদের তাঁবু থেকে তাদেরকে উঠানো হয়। তো এখানে যদি পরেও উঠিয়ে নিয়ে যায় এখান থেকে, কোনো অসুবিধা নেই, জি। নিয়তের সাথে সম্পর্ক ইবাদতের। আল্লাহ তাআলা আ'লাম। জি। প্রশ্ন করবেন সেলিম ইকবাল। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমার নাম সেলিম ইকবাল, আমি কানাডা থেকে বলছি। বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে ওই বারজাকের জীবনে যে যে রূহটা যখন বের হয়, তো সেখানে আম, আমি একটা হাদিসে পড়ছিলাম যে ইয়াতাখাব্বাতানি শাইতানু ইনদাল মাউতি। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমার প্রশ্নটা হচ্ছে, শয়তান যে আমাদের মৃত্যুর সময় যে একটা প্ররোচনা দেয়, এটা কি শেখ ওই মানে কোন স্টেজে এটা দেয়? বিকজ কবরের যে একটা চাপ আছে, দম্মাতুল কবর যেটা বলছে আর কি, তো এটা কি আম, এই এই শয়তানের এই প্ররোচনাটা কি ওই ওটার আগে, নাকি রুহুটা যখন আকাশে আল্লাহ তাআলার কাছে নিয়ে যায় তার আগে? কোন স্টেজে গিয়ে শয়তান এই প্ররোচনাটা দেয় আর কি? এটাই জানতে চাচ্ছি শেখ। আর চাপটা কোন সময় হয় আর কি? এইটাই আমার প্রশ্ন। জি, আসসালামু কি আলাইকুম। কিটা কোন সময় হয়? যে কবরের যে চাপটা, যে 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 কবর, দাম্মাতুল কবর যেটা বলা হয় আর কি, যে আচ্ছা আচ্ছা। জি। সেটা এইটা কি আপনার শয়তানের প্ররোচনাটা কি দাম্মাতুল কবরের? এনিওয়ে, মানে এই দুটা কোন অবস্থায় এটা হয়? রুহটা কি আসমানে চলে যাওয়ার আগে, পরে? শয়তানের প্ররোচনা মানে শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে। যেমন সারা জীবন করে এসছে কিন্তু হয়তো করতে পারেনি, মৃত্যুর পূর্ব মুহূর্তে শয়তান বলতে থাকে, বলতে থাকে মানে তো স্পষ্ট তো বলে না, কারণ আল ওয়াসওয়াস আল খান্নাস, আল্লাহ কোরআন বলেছে, আত্মগোপন করে থাকে। কোনোদিন জিন শয়তান, ইবলিশ শয়তানের যারা চেলা, সেনাবাহিনী, তারা সরাসরি মানুষ শয়তানের মতো কথা বলে না।
কিন্তু মনের ভিতরে ওয়াসওয়াসা দিতে থাকে। যখন মৃত্যু যন্ত্রণায় থাকে মানুষ, খুব কষ্ট পায় আর অসুস্থ থাকে, বিভিন্ন অশান্তি থাকে, অশান্তির সময় অনেক সময় আল্লাহ অসন্তুষ্টিমূলক কিছু কথা বলে দেয়, অথবা কুফরি কথা বলে দিতে পারে ইমানের দুর্বলতায় বা আকীদার দুর্বলতায়, ইসলামের জ্ঞান না থাকায়। বিভিন্ন রকম ভাবে শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে। এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আখিরাতের বিষয়গুলোকে দেখে নেয়নি, অর্থাৎ মালাকুল মউত এবং তার সাথী সঙ্গীদেরকে দেখে নেই। কারণ মালাকুল মউত তাদেরকে দেখে নিলে তওবার দরজা বন্ধ। যখন তওবার দরজা বন্ধ, তো পাপের দরজা কি করে খোলা থাকবে? কোনো দরজা খোলা নেই তখন। আশা করি বুঝতে পেরেছেন। জি। তো তখন মানুষের তখন হুঁশটা চলে যেতে থাকে। মালাকুল মউতকে যখন দেখে নেয়, তখন এই দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক তার থাকে না। জি। মৃত্যুর একেবারে পূর্ব মুহূর্তে যখন আখিরাতের বিষয়গুলি নিশ্চিত হয়ে যায় যে এখন আমার মরণ সামনে, মালাকুল মউত এসে হাজির, সে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, সেই সময় আর দুনিয়ার কোনো কিছু থাকে না তার। কারণ ওই সময় আহ, তওবার দরজাও বন্ধ হয়ে যায়, তেমনি শয়তানের গুমরাহির সুযোগও বন্ধ হয়ে যায়। তাহলে তার আগ পর্যন্ত চলতে থাকে। জি, এটা হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য এটা নয় যে বেদাতি সুফিরা পীরেরা এই বিষয়টিকে অনেক বাড়াবাড়ি করে বর্ণনা করে, এমনটা বিষয় নয়। আসলে মানুষ যদি তৌহিদের ওপর থাকে, সুন্নাহর ওপর থাকে, ফরজ ওয়াজিব ঠিকভাবে আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, আর তওবা ইস্তেগফার করতেই থাকে, এর মাধ্যমে নিজেকে আপডেট করতে থাকে, তো শয়তান যখন সুস্থ অবস্থায় সুযোগ পায়নি, আশা করা যায় শেষখানেও সুযোগ পাবে না ইনশাল্লাহ। কিন্তু নিজের ইমানটা হইতে হবে দিনের জ্ঞান ভিত্তিক, এলেম ভিত্তিক, আমল তাকওয়া থাকতে হবে। জি। তাহলে শয়তান সুযোগ পাবে না। জি। আর যে বিষয়টি জিজ্ঞেস করেছেন যে কবরের চাপটা কখন হয়, কবরে যখন রেখে দেওয়া হয় আর তারপরে তখন চাপ হয়, সেটা মুনকার নাকির তো সাথে সাথেই চলে আসে। তাহলে মুনকার নাকির যখন সাথে সাথে চলে আসে, আল্লাহ তাআলা আলাম, তো তোমার মুনকার নাকির সওয়ালের পরে হয়, অথবা তার আগে হইতে পারে। হাদিসে এমন স্পষ্ট নেই যে মুনকার নাকিরের আগেই সেই দম্মতন হয়। কিন্তু সবাইকে কবর চাপে। এখন কি জন্য চাপে, দেখেন কি জন্য চাপে, এটা একটি বিষয়। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খন্দকের যুদ্ধে শহীদ হয়েছেন এবং তার মাধ্যমে বড় একটি আল্লাহ বিচার ফায়সালা নিয়েছেন, তার ফায়সালা মানতে ইহুদিরা রাজি হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ ফায়সালা মানতে রাজি হয়নি। আসমান থেকে আল্লাহর যে চূড়ান্ত ফয়সালা, সেই ফয়সালাই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে আল্লাহ করিয়েছিলেন। তার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এর মানে এ নয় যে তার কোনো পাপ ছিল, আর পাপ থাকলে সদস্য কবর চেপে ধরে। ওলামারা আর একটি কথা বলেছে, সেটি হচ্ছে যে সবাইকে চেপে ধরে, কিন্তু আল্লাহ নেক বান্দাদেরকে মহব্বতের চাপে চেপে ধরে। যেমন কোন ব্যক্তিকে যখন খুব বেশি মানুষ ভালোবাসে, তখন এত আবেগী হয়ে যায় যে কোলাকুলি করতে গিয়ে, মোয়ানাকা করতে গিয়ে এমন ভাবে চেপে ধরে নেয় যে ছাড়তেই চাই না। তো ওলামারা এই কথাটিও বলেছেন। সুতরাং এই বিষয়টিকে এমন করে দিলে হবে না একবারে যে নিশ্চিত বিষয় প্রত্যেক লোকের আযাব, না না, কবর আযাব ভালো মানুষকে, আল্লাহ নেক বান্দাদের কবর আযাব হবে না। জি। আর যদি সেটা শাস্তির চাপ চাপ দেওয়া হয়, চাপন হয়, তাহলে সেটি আযাব। জি। তো আশা করি বিষয়টিকে হালকাভাবে বোঝার চেষ্টা করবেন, যেভাবে ওলামায়ে কেরামগণ হাদিসগুলোর ভাষ্য করেছেন। যদিও কেউ বলেছেন যে কবর আযাব থেকে অধিকাংশ লোক মুক্ত নয়, কিন্তু কবর আযাব থেকে, কবর আযাব তো পাপের কারণে না হবে, গুনার কারণে হবে। গুনাহ যদি আপনি মুছে পরিষ্কার করে দিতে পারেন, প্রতিদিন গোসল করার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকছেন যেমন, ঠিক তেমনি তওবা ইস্তিগফারের মাধ্যমে আর আপনি প্রকাশ্য কাবিরা গুনাহে আপনি লিপ্ত হচ্ছেন না, আল্লাহর ফরজ ওয়াজিবকে নষ্টও করছেন না, তাহলে কিসের আপনার কাবিরা গুনাহ আছে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহর রহমতের আশাবাদী হওয়ার তৌফিক দান করেন, তার সাথে আল্লাহর ভয় ভীতিও রাখার তৌফিক দান করেন। বান্দা যেন এত ভীত সন্ত্রস্ত না হয়ে যায়, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, এমনটাও যেন না হয়। আর এত বেশি আশাবাদী না হয়ে যায় যে পাপে লিপ্ত হয়ে যায়। এই জন্য আশা এবং ভয় ভীতি আর রাজা ওয়াল খৌফ দুটি হচ্ছে পাখির ডানার মতো একজন মুসলিমের। দুটোই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। বারাকাল্লাহু ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন মাহমুদা। জি, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শায়েখ, আমি মাহমুদা আমেরিকা থেকে বলছি। জি বলেন। জি শায়েখ, আমরা জানি যে ইবাদতের ক্ষেত্রে নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা স্পেসিফিক হাদিস যেটা বুখারীতে আসছে সেটা সম্পর্কে আমরা ওইভাবে জানতাম না। যেমন বলা হচ্ছে যে মুসলিম ব্যক্তি সোয়াব লাভের আশায় তার পরিবার পরিজনের জন্য যা কিছু খরচ করবে তার সবই তার সাদাকা হিসেবে গণ্য হবে। এখন যেহেতু আমাদের অজ্ঞতার কারণে এই জিনিসগুলো আমরা জানতাম না, এখন ছেলে মানুষ যারা পরিবারের পুরুষ সদস্য তারা সব রকমের ব্যয় বহন করে পরিবারের, বা ভাই বোনকে সাহায্য সহযোগিতা করে, বা আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করে, কারণ তারা সমস্যায় আছে, বা এটা আমাদের সমাজে একটা নিয়ম যে আমার আছে আমি তাকে সাহায্য করব, কিন্তু হয়তো ওই নিয়তটা ছিল না যে আমি এর বদলে আল্লাহর থেকে সওয়াব লাভের আশা করতেছি, মানে স্পেসিফিকলি। বা মহিলারা সন্তান প্রতিপালন করে বাসায়, বা জি, বাসাবাড়ির জি। কাজকর্ম যতটুকু করে। তো এতদিন পরে যখন আমরা এগুলো জানলাম, তো সেই ক্ষেত্রে আমাদের 30 40 50 60 70 বছর যাদের, মানে এই যে আমাদের ব্যাকে যত কাজ হয়ে গেছে এগুলা এখন কি আমরা প্রতিদানে কি আশা করতে পারি, মানে এটার কি হিসেবে এটা কাউন্ট হবে আর কি, যদি বলতেন জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিক। গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, দেখেন, যে কোনো ভালো কাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহতিসাবের কথা। ইহতিসাব মানে নেকির আশা রাখা, নেকির আশা রাখা। যদি নেকির আশা না থাকে আর কল্যাণমূলক কাজ করে মানবতার কারণে, মায়া মমতার কারণে, বংশীয় সম্পর্কের কারণে, আহ, ইত্যাদি ইত্যাদি, তাহলে আসল যে কাজটি, ভালো কাজটি, সেটির সওয়াব পাবে, সর্বনিম্ন একটা সাদাকার সওয়াব পাবে। কিন্তু সাদাকার সওয়াব তো একটি স্তরে নেই। একটি সাদাকা 1 থেকে 10 হয়, 10 থেকে 100 হয়, 100 থেকে 700 হয়, 700-র পরে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, তারপরে আল্লাহ বহু গুণে বর্ধিত করতে পারেন। এবং আল্লাহ হচ্ছেন প্রাচুর্যময়, আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ। তো এই যে অতিরিক্ত নেকিগুলো হইতো, সেই নেকিগুলি কমে যাবে, সর্বনিম্ন সাদাকার নেকি পাবে। এখন কতটা পাবে, সবাই একই স্তরের নয়। কোন পরিস্থিতিতে খরচ করেছে, সংকটের সময় খরচ করেছে, নাকি অভাব ছিল না সেজন্য খরচ করেছে, তারপর খরচ করতে গিয়ে আবার অপচয় করে আরেক গুনাহ করেছে, নাকি না কৃপণতা অবলম্বন করেছে, আছে তারপরও কৃপণতা করেছে, মধ্যম পন্থা অবলম্বন করেছে কিনা, বিভিন্ন দিক রয়েছে এই সবগুলির। তো সব দিক মিলিয়ে মানুষের নেকি এক থেকে নিয়ে আপনার সেটা কয়েক শত, যেটা বললাম যে হতে পারে, বহু গুণে আল্লাহ বর্ধিত করতে পারেনি, কিন্তু সবাই একই স্তরের নয়। যে কোনো ইবাদতের ক্ষেত্রে, সালাত ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে একজন মানুষ সালাত পড়ে বের হয়, আর সে সালাতের কেউ 10 ভাগের 1 ভাগ পায়, কেউ 9 ভাগের 8 ভাগের 7 ভাগের 6 ভাগের 5 ভাগের 4 ভাগের 1 ভাগ পায়, এইভাবে। জি, কেউ অর্ধেক পায়। আর অল্প মানুষ আছে যারা আহ পূর্ণ নেকি পায়। আহ, আল্লাহ রাব্বুল আলামিন যে পূর্ণ ওয়াদা করে, সেই পূর্ণ নেকি পায়। আর যার কোয়ালিটি যত ভালো তত বেশি ভালো। এই জন্য একটি বিষয় মনে রাখবেন যে দিনের জ্ঞান থাকার অত্যন্ত বেশি গুরুত্ব রয়েছে। এই আপনি চিন্তা করুন যে এখন আমরা জানতে পেরেছি মানে এখন আমরা দিন সম্পর্কে এই জ্ঞানটা পেয়েছি। এই যে এলমের গুরুত্ব আমলের চাইতে বেশি। আগে এলম, তারপরে আমল, তারপরে আপনার ফরজ সম্পর্কে এলমের পরেও নফল সুন্নতের জ্ঞান অর্জন করা, নফল সুন্নত আমল করা, নফল সুন্নত আমলের চাইতে নফল সুন্নত এলম হাসিল করার নাকি অনেক বেশি। যদি একজন মুসলিমের জীবনে যেমন নফল এলমও থাকতে হবে, তেমনি নফল আমলও রাখতে হবে। এই নয় যে আমি শুধু এলেম শিখতে থাকবো, লেখাপড়াই করতে থাকবো ইসলাম সম্পর্কে, আর আমি তাহাজ্জুদ পড়বো না, আমি সালাতুদ দুহা পড়বো না, আমি মাঝে মাঝে নফল সিয়াম রাখবো না, এমনটা দান সাদকা করবো না, সেটাও করবেন। কিন্তু দিনের জ্ঞান অর্জন করলে বেশি তাতে সওয়াব রয়েছে। তো আল্লাহ রব্বুল আলমিন মানুষকে যে সওয়াব দেবেন, প্রতিদান দেবেন, সেটা বিভিন্ন দিককে কেন্দ্র করে। আল্লাহ যেন এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করে। এবং অতীতে যা হয়ে গেছে, মানুষ যদি আল্লাহ রবের কাছে আশা রাখে, ভালো আশা সবসময় আল্লাহর কাছে রাখতে হবে যে আল্লাহ, আমি জানতাম না, যদি জানার সুযোগ পেতাম তাহলে এইভাবে আমার নিয়তটাকে রাখতাম, আর তারপরে আমি প্রতিদানটা খুব ভালো পরিমাণে পেতাম। তো আল্লাহ রব্বুল আলমের কাছে কোনো কিছুর অভাব নেই। জি, বারাকাল্লাহ ফিক।
প্রশ্ন করবেন আরেক। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ, আমি আরিক জার্মানি থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি আলহামদুলিল্লাহ, আপনার থেকে আমি এবং আমার স্ত্রী দিনে অনেক কিছু জানতে পেরেছি। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আহ জাজাকাল্লাহ খাইর। আমরা আপনার আকিদাল ওয়াসিতিয়া সিরিজটা দেখেছি। তো আমার প্রশ্ন স্পেসিফিক ভাবে আল্লাহ তাআলা সুন্দরতম নামসমূহ নিয়ে। এ ব্যাপারে তিনবিজের একটা দুর্বল হাদিস অনেক প্রচলিত আছে, যাতে এমন নাম আছে যার কোনো সঠিক দলিল নাই, বা যে নামে আল্লাহকে ডাকা ঠিক নয়। তো আমি এ ব্যাপারে ভালো বাংলা বইয়ের সন্ধান করতেছি এবং আপনার দিক নির্দেশনা চাচ্ছি। আর আমার একটা অনুরোধ থাকবে, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন, আপনি এ ব্যাপারে যদি একটা সিরিজ করেন। জাযাকাল্লাহু খায়ের। কিসের উপরে সিরিজ ওটা? কথাটি জি, ক্লিয়ার করে। আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র আল্লাহ তাআলার নামসমূহ এবং এগুলো যেসব দলিলের নাম শোনা, ভিত্তিতে আসমাউল হোসেনা, নামগুলো। আল জি, আসমাউল হোসেনা সম্পর্কে আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক। আল্লাহ তৌফিক দিক। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর। জি, অন্য কেউ? জি, জাকলা খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন কাজী ইভা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত শাহেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আমি স্কটল্যান্ড ডান্ডি থেকে বলছিলাম। বলেন। আমাদের এখানে মসজিদে বাংলাদেশ এম্বাসি থেকে আহ, মানুষ আসবেন, যারা আর কি পাসপোর্টের সমস্যাগুলো সমাধানের জন্য আসবেন। তো এখানে নারী পুরুষ সব একত্রিত হবে। তো এটা কতটা জায়েজ মসজিদের মধ্যে এই কাজগুলো করা, বা এখানে যাওয়া কতটা জায়েজ হবে? মসজিদের ভিতরে? ইয়া সি- এ, জি। না, মসজিদের ভিতরে এগুলো কাজ জায়েজ না। মসজিদকে ব্যবহার করবে পাসপোর্ট নেওয়া দেওয়া সম্পর্কে, অথবা পাসপোর্ট ডেলিভারি সম্পর্কে, অথবা পাসপোর্ট সাবমিট করার ক্ষেত্রে। না, এগুলো জায়েজ না। এগুলো দুনিয়ার কাজ। মসজিদ সংলগ্নে করুক, কিন্তু কোনো একটা ছাউনি করে নিই, কোনো একটা কিছু করে নিই, মসজিদ সংলগ্ন করুক, সমস্যা নেই। যে অমুক মসজিদে ওখানে হবে, কিন্তু মসজিদের ভিতরে মসজিদকে ইউজ করবে না। মসজিদের আশেপাশে যে রুম থাকে সেগুলি ব্যবহার করুন। জি। জাকলা খায়ের। প্রশ্ন করবেন শারিফ ইবনে আব্দুল ওয়াহিদ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি বাংলাদেশ থেকে লালমনিরহাট জেলা থেকে বলছি শেখ। জি। আমার একটা প্রশ্ন হচ্ছে, এটা তো অনেক সাহাবী মহিলা এবং পুরুষরা তো প্রশ্ন করতে অনেক লজ্জাকর বিষয়ে প্রশ্ন করতেন। তো এই হুম। বিষয়ে আমার একটা প্রশ্ন হচ্ছে যে, মনে করুন আমি একজন ছেলে এখন বিবাহের জন্য পাত্রী দেখব, ঠিক আছে, হুম। বা বিবাহ ঠিক হয়েছে। এখন আমার ছোটবেলা থেকে কিন্তু মনে করেন কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না, বা মেয়ের সাথে কথা বলিনি। এখন এমতো অবস্থায় একটা মেয়েকে আমি হঠাৎ প্রথম দিন বিবাহ করলাম। তো ওই দিনে মানে একটা নার্ভাস ফিল, বা অচেনা একটা মানুষের সাথে কিভাবে একটা কথা বলবে, তো এই বিষয়ে তো মনে করেন কারোর সাথে এইভাবে বলাটাও হয়নি আর কি। তো এটা, এই বিষয়টা আর কি কিভাবে কি করা যায়, সে এই বিষয়ে যদি জানাতেন আর কি, মানে কিছু উপদেশ যদি দিতেন আর কি। আদাব ও জাফাফ, ঘরের রাতের আদব বা বাসরের আদব, এই মর্মে আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর একটি কিতাব রয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকায় পাওয়া যায়। বইটি বিবাহ করার আগে যেসব ছেলে মেয়েরা বিয়ে বসতে যাচ্ছেন, বিয়ে করবেন, তারা পড়ে নেবেন ইনশাল্লাহ, তাতে পাবেন। জি। আর তার জন্য বিশাল কিছু ফর্মালিটি করতে হবে কোনো জরুরি নয়। জি। যেসব রয়েছে গত সপ্তাহে আলোচনা হয়েছে, এই দাস গত সপ্তাহে হয়েছে, দাসগুলোতে নিয়মিত থাকলে পেয়ে যেতে। জি। বারাকাল্লাহ। পর্যায়ে প্রশ্ন করবেন ফাহিম। আপনি প্রশ্ন করুন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, আমি বাংলাদেশ নেত্রকোনা থেকে দেখছি। জি। বাংলাদেশ নেত্রকোনা থেকে বলছি। হুম, বলেন।
শেখ আমার দুইটা প্রশ্ন, আমি কি ছোট ছোট দুইটা প্রশ্ন আমি কি করতে পারি? দেখি একটা শুনি। শেখ, আমরা অনেক সময় প্যান্ট বা ট্রাউজার পরি কিন্তু টাকনু নিচে চলে যায়, কিন্তু আমি সবসময় উপর দিয়ে ভাঁজ করে রাখি। মানে সবগুলো তো কাটা সম্ভব না, কিন্তু উপর দিয়ে ভাঁজ করে রাখি, তাহলেও কি মাকরু হবে? না, ভাঁজ করে রাখা যায় না। ভাঁজ করে না রাখা আমি মানে উপর দিয়ে। সুবিধাবাদী, যারা ভাঁজ করে রাখে সুবিধাবাদী, যেখানে যেমন সেখানে তেমন, মসজিদে এসে ফোল্ড করে নিল, ভালো মানুষদের সামনে এসে ফোল্ড করে নিল, আর তারপরে যখন খারাপ জায়গায় গেল তখন বাস, অফিসে গেল তখন অফিসে স্মার্ট মনে করছে যে এটা স্মার্টনেস। না, মোটে না জায়েজ আমি না। সবসময় ভাঁজ করে রাখি স্যার। কেটে নিয়ে টাকনার ওপরে কাপড় কেটে নিয়ে ইসলামী কাপড় বানাবে, নিজের জীবনটা ইসলামী বানাইতে হলে কাপড়টাকে ইসলামী বানাইতে হবে, অন ইসলামিক থেকে, ঠিক আছে। আর তারপরে ঢিলা হওয়ার কারণে ফসকে নেমে গেল, হ্যাঁ, অথবা পেটে পেটে খাবার নাই, খিদে লেগেছে তখন নেমে গেল, কারো পেট বড় সেই জন্য নেমে গেল, অসুবিধা নেই। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ওইরকম ছিল, পেটটা একটু বড় ছিল, নেমে যেত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা লাস্তা মিনহুম, তুমি সেই যাদের জন্য শাস্তি রয়েছে তাদের অন্তর্ভুক্ত না। বারাকাল্লাহ ফিক। কিন্তু সব, শেখ সবগুলো তো আর কাটা সম্ভব না, এখন আমি কি করতে পারি? কেন সম্ভব নয়? এত কাপড় রাখতে হবে না, 3টি কাপড় রাখা যথেষ্ট। আরে স্যার আমি আরেকটা বলি প্রশ্ন করি নাকি? 10টি 20টি কাপড় রাখা অপচয়, গরিবকে দিয়ে দেন সব। জি স্যার, স্যার আরেকটা প্রশ্ন করতে পারি? আমাদের ভাই বলবেন, পরিচালক ভাই। সরি, আপনি অনেক অলরেডি সময় নিয়েছেন, জাজাকাল্লাহ খায়ের। ইনশাল্লাহ পরবর্তী প্রোগ্রামে আর একের অধিক প্রশ্ন করার সুযোগ আসলে নেই, এটা আমরা চেষ্টা না করি। জাজাকাল্লাহ খায়ের। তো ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে, নেক্সট প্রোগ্রামে আপনি পারবেন না, তার পরবর্তী প্রোগ্রাম ইনশাআল্লাহ। এরপর যা প্রশ্ন করবেন তাহমিদ, বাংলাদেশ থেকে। জি, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি বাংলাদেশ রাজশাহী থেকে। বলেন প্রশ্ন। শেখ, আমার একটা সমস্যা আছে যে মানে প্রসাব করার পরে দেখা যায় যে ফোটায় ফোটায় প্রসাব মানে পড়তেই থাকে, এবং এটা ওয়াসওয়াসা না, আমি বারবার চেক করে দেখেছি, প্রায় 15 থেকে 30 মিনিট পর্যন্ত এটা হয়। আর এই জন্য চিকিৎসাও করেছি আমি, হোমিওপ্যাথি এলোপ্যাথি করে দেখেছি, কোনো তেমন একটা লাভ হয়নি। তো এখন আসলে মানে বাইরে থাকা অবস্থায়, কাজে থাকার সময় বা বাইরে যখন থাকি ওই সময় নামাজের সময় হয়ে যায়, তখন যদি টয়লেট ইউজ করি বা হলো জরুরত সম্পন্ন করি, তখনও তো এরকম সমস্যা হয়। তারপর দেখা যায় যে ফজরের নামাজের সময় এখন এই 15 বা 20 মিনিট সময় নেওয়ার জন্য ফজরের নামাজের পূর্বে কমপক্ষে আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হয়, মাঝে মধ্যে আধা ঘন্টা আগে ঘুম থেকে না উঠতে পারলে দেখা যাচ্ছে ফজরের জামাত কাজা হয়ে যাচ্ছে। তো হুম, মানে এই প্রশ্ন অবস্থায় প্রশ্ন এটা তো লম্বা না, বলে প্রশ্ন বুঝে নিয়েছি। মানে এই অবস্থায় মানে আর কি করব, মানে এই অবস্থায় যে হুকুমটা কোনো, কেমন হবে? উত্তর হচ্ছে যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে, যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে, আর 15-20 মিনিট বসে থাকা দরকার নাই। ক্লিয়ার হচ্ছে না, প্রথম কথা চিকিৎসা করাতে হবে পারলে, আর যদি তাতে না ভালো হয় চিকিৎসার সাথে সাথে তাহলে 2 মিনিট 4 মিনিট একটু অপেক্ষা করবে, পরিষ্কার ক্লিয়ার করার জন্য, যে পেশাবটা ক্লিয়ার হয়ে যাবে। তাতেও যদি না হয় তো আল্লাহ ধরবেন না। যে কোনো অবস্থায় বাড়িতে থাকলে যদি দেখা যায় নিশ্চিত আমার কাপড় খারাপ হয়ে গেল বেশি পরিমাণ, তাহলে কাপড় বদলে নেবে। আর যদি সামান্য 1-1 ফোঁটা হয়তো সন্দেহ শুধু হচ্ছে, তাহলে পানি ছিটিয়ে নেবে সন্দেহ অশোয়াশা দূর করার জন্য। সালাত আদায় করো। বাইরে থাকলে যে কোনো অবস্থা অক্ত পার হওয়ার আগেই সালাত পড়তে হবে। জি। আর 20 মিনিট করে বাথরুমে বসে থেকে ফজর ছাড়লে হবে না, এটা ওয়াসওয়াসা, এটা ওয়াসওয়াসা রোগ। এইভাবে ওয়াসওয়াসা তৈরি হয়। 2 মিনিট 1 মিনিট 3 মিনিট এইরকম একটু চেষ্টা করবে ক্লিয়ার করে নেওয়ার, বাস, এর বেশি না। এর বেশি গেলে অস্বস্যা শুরু হয়ে যাবে। জি, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন করবেন রুহুল আমিন তাপাদার, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ, আমি রুহুল আমিন আয়ারল্যান্ড থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে আজকের এই মানে যাদের যাদের কাছে মানে মুনাফিকের চরিত্র বা মুনাফিকের মানে যার মানে আচরণ যাদের মধ্যে আছে, অনেক মুসলিম আমাদের পরিচিত বা আত্মীয় স্বজন, এদের সাথে আমাদের আচরণটা কেমন হবে? একই সাথে আমাদের আত্মীয় স্বজন অনেকেই নিকটাত্মীয় যারা চরম বিদাতের মধ্যে আছে, বিদাতি কার্যকলাপে মানে ওরা ডুবিয়ে আছে। তো
তো এখানে আমাদের মানে কিছু বলতে গেলে অনেক কটূক্তি বা অনেক ওরা আমাদের ইগনোর করে। তো এই ক্ষেত্রে ওদের সাথে আমাদের আমার বা আমাদের আচরণটা কেমন হবে শায়েখ? জাযাকাল্লাহ। তাদেরকে প্রভাবিত করবেন, প্রভাবিত হবেন না। যদি প্রভাবিত করতে পারেন, আপনার রঙে রঞ্জিত করতে পারেন, তাহলে সম্পর্ক রাখবেন, উঠা বসা করবেন। আর যদি দেখেন না যে তাদের রঙে রঞ্জিত হয়ে যেতে পারি, আশঙ্কা লাগছে, তাহলে দূরে সরে থাকবেন। দূরত্ব বহাল রেখে রোগী, ছোঁয়াচে রোগে আক্রান্ত রোগী এর পাশে একবার ঘনিয়ে মানুষ বসেন না, একটু দূরে থেকে তার রোগ ভালো করার চেষ্টা করে, তার সেবা শুশ্রূষা করার চেষ্টা করে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে আত্মীয় স্বজনরা। ঠিক তেমনি এরা হচ্ছে মুসলিম সমাজের বেদাতিরাই হোক অথবা মোনাফিকি, যাদের চরিত্র রয়েছে, আকীদার মোনাফিক নয়, চরিত্র রয়েছে। হ্যাঁ, তার সাথে বড় বড় অপরাধ রয়েছে, কাবিরা গুনাহ রয়েছে। হ্যাঁ, মেলা। আমলের মোনাফেক মানে এই নয় যে আমলের মোনাফেক ইসলাম থেকে খারিজ হয়ে গেল, মোনাফেক নাম হলো সেই জন্য। তার সাথে বড় বড় অপরাধ হচ্ছে সালাত ছাড়া, তার চাইতে বড় অপরাধ হচ্ছে ফরজ ওয়াজিব নষ্ট করা, তার চাইতে বড় অপরাধ হচ্ছে নির্জনে পাপ করা, ইত্যাদি ইত্যাদি। সুতরাং মানুষ জীবনে যাদের পাপ আছে আপনি জানছেন, তারা হচ্ছে ছোঁয়াচে রোগে আক্রান্ত রোগীর মতো। এই রকম পেশেন্ট থেকে সামাজিক কিছুটা দূরত্ব বহাল রেখে তাদের নিকট আত্মীয়রা তাদের পাশে থাকার চেষ্টা করে, ঠিক তেমনই করবেন আশেপাশের লোকের সাথে। যারা খারাপ আচরণ করবে তাদের সাথে ভালো আচরণ করবেন। ইদফা বিল্লাতি আহসান। আল্লাহ বলছেন যে ভালো দিয়ে মন্দকে দূর করো, পানি দিয়ে পেশাবকে পরিষ্কার করো। বেদাতিরা গালমন্দ করে এখন, তাদের এই বেদাতিদের গালি আর বেদাতিদের বদ আচরণ হচ্ছে পেশাবের মতো, তাদের চরিত্র হচ্ছে পেশাবের মতো, হ্যাঁ, ময়লা আবর্জনার মতো। সুতরাং আপনি পানি ব্যবহার করবেন, উত্তম আখলাক, সবর করবেন, তাদের সাথে নম্র আচরণ করবেন এবং তাদের হিতাকাঙ্ক্ষী হবেন, তাদের প্রমাণ করার চেষ্টা করবেন সমাজে যে আপনি তাদের হিতাকাঙ্ক্ষী, তারা ভুল পথে আছে, তাদেরকে আপনি জান্নাতের পথে নিতে চান। জি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন নাজমুল হক। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাহেব, সালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। হুম। আমার প্রশ্ন হলো যে আমরা সকাল সন্ধ্যায় যে জিকির গুলো, সূরার যে জিকির গুলো, তিন কুল বা সূরা ফাতিহা এইগুলো বলি, তো প্রত্যেকবার কি আউযুবিল্লাহ কিংবা বিসমিল্লাহ পড়া আবশ্যক, না একবার বললেই হয়ে যায়? হবে এরকম এই বিষয়টা আর কি। আউযুবিল্লাহ প্রথমে, আর বিসমিল্লাহ। সূরা ফাতিহা তো সকাল সন্ধ্যার জিকির আমার জানা নেই। সকাল সন্ধ্যার জিকির সূরা ফাতিহা আছে নাকি? আমার তো জানা নেই, আল্লাহু আ'লাম। নেই। হ্যাঁ, সূরা ইখলাস, ফালাক, নাস আছে। আহ, এগুলো আছে। জি। ঘুমাবার সময় সূরা কাফিরুন আছে, সূরা সিজদা আছে। যাই হোক, যেসব জিকির পড়বেন আপনি আন্দাজের উপর পড়বেন না। হ্যাঁ, শুনে শুনে শুধু পড়বেন না, বরং একটু এ সম্পর্কে জ্ঞান অর্জন করে শিখে, ভালো যেগুলো অথেন্টিক নির্ভরযোগ্য বই, ভালো আলেমদের, সেগুলি থেকে অথবা তাদের আলোচনা থেকে আপনি শিখবেন। আর এগুলি আর ক্ষেত্রে আউযুবিল্লাহ শুধু সূরা পাঠের ক্ষেত্রে, অন্য কোন জিকিরের ক্ষেত্রে নেই। বিসমিল্লাহ জিকির আজকারের জন্য বিসমিল্লাহ পড়ে জিকির আজকার শুরু করতে, এখন কেউ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক দিয়ে শুরু করছে, সেই জন্য সে বিসমিল্লাহির রহমানির পড়বে না। জিকির আজকারের জন্য বিসমিল্লাহর কোনো প্রয়োজন নাই। কিন্তু কেউ যদি পড়ে যে আমি ভালো কাজ শুরু করছি, তো আশা করি যায়। সূরার আগে আউযু বিল্লাহ বলা, বিসমিল্লাহ বলা সুন্নাত, ফরজ নয়। এটাও মনে রাখেন, সূরার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলা সুন্নাত। একমাত্র সূরা ফাতিহার ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। সূরা ফাতিহার অংশ যারা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিমকে, এবং সেটি প্রথম আয়াত বলেছেন, তারাই শুধু বিসমিল্লাহ বলা ফরজ বলছেন, সেটাও সালাতের ভিতরে। জি, আল্লাহু আ'লাম। প্রশ্ন করবেন খাদিজা আক্তার। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেক, আমি বাংলাদেশ কুমিল্লা থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি শাহেক, আমার প্রশ্ন হলো, আমার বাবার বাড়ি মানে কোনো দিনী পরিবেশ নেই, আমার শ্বশুর বাড়িতে কোনো দিনী পরিবেশ নেই। আপনার মানে দিনের পথে মোটামুটি কেউই চলে না, এরকম একটা পরিবেশ। তো আমরা এতদিন পর্যন্ত আপনার অজ্ঞতার ভিতরে ডুবেছিলাম।
তো এখন মনে হয় আল্লাহ পাক আমাকে হেদায়েতের পথে ডাকতেছে এরকম মনে হয় নিজের কাছে। তো এখন শায়েখ মানে আমি আমার ছেলে মেয়ে, তিনজন ছেলে মেয়ে ছোট ছোট, তো ওদেরকে চাচ্ছি দিনদার হিসেবে গড়ে তোলার জন্য, আর নিজেও দিনের পথে চলার জন্য, নিজের ফ্যামিলিটাকেও একটা দিন মানে দিন পরিবেশ গড়ে তোলার জন্য। তো শাহেক হুম। এইখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, মানে আমার স্বামী কোনোভাবে আমাকে আমাকে দিনের পথে চলতে মানে আপনার বাধাগ্রস্ত করতেছে। আমার ছেলে মেয়েকে দিনদার হিসেবে গড়ে তুলতে মানে আপনাকে কোনো সাহায্যই করতেছে না। উনি যে একটা কর্তা, পরিবারে মানে কর্তৃত্ব করবে, মানে উনি কোনো বাচ্চাদের কোনো শাসনই করে না, বাচ্চাদের আপনার মানে অন্যায়গুলো উনি সবসময় প্রশ্রয় দেয়। উনি বাচ্চাদের কখনো কোনো দিনের ইলমের কোনো শিক্ষা তো দেয়নি, আমি দিলে এগুলা তো উনি আমাকে গালিগালাজ করে। আল্লাহ হেদায়েত এখন করুন, হেদায়েত এখন করুন। শাক আমার হলো, আমি এই পরিবেশে আমি কিভাবে মানে নিজেই কিভাবে মানে আপনার শরীয়ত মোতাবেক চলবো, আর নিজের ছেলে মেয়েদের কিভাবে দিনদার হিসেবে গড়ে তুলবো, শাক আমার প্রশ্ন হলো এটা। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ সহজ করুক আপনার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তোমরা নিজেকে আগে জাহান্নামে আগুন থেকে রক্ষা করো, তারপর নিজের পরিবার, স্বামী, মহিলার ক্ষেত্রে আহ ছেলেমেয়েরা, তারপরে বাপ মা, শ্বশুর বাড়িতে থাকলে তাদের পরিবারের লোক, তারপরে তাদের চেষ্টা করবে তাদেরকেও জাহান্নাম থেকে উদ্ধার করার। তারা ভুল পথে আছে, দিনের কোনো পরিবেশ নেই, ফরজ ওয়াজিবের হেফাজত নেই, হারাম নাজায়েজ চলছে প্রকাশ্যে, যেখানে সেই সব খারাপ পরিবেশ থেকে আল্লাহ মুসলিম ভাই বোন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করুন, এবং খারাপদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, তাদের কারণে যেন আল্লাহ আমাদেরকে পকড়াও না করে। তো এই ক্ষেত্রে যদি আপনার স্বামী আপনার সাথে সহযোগী হইতো তাহলে তো খুবই ভালো হইতো, কিন্তু সেটাও নেই। বড় দুঃখের বিষয় যেটি বললেন। আল্লাহ হেদায়েত করুক তাকে, যেমন আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন, এবং ছেলে মেয়েদেরকে আল্লাহ দিনের উপর রাখুক, দোয়া করি। আপনি দেখেন, প্রথম কথা, ছেলে মেয়েদের প্রতিপালনের ফরজ দায়িত্ব হচ্ছে বাবার। 1 নম্বরে বাবাকে আল্লাহ জিজ্ঞেস করবেন। মেয়েদের যতটা ক্ষমতা রয়েছে, সীমিত ক্ষমতা বাড়িতে ছেলে মেয়েদের ইসলামী পরিচর্যার, ইসলামী তরবিয়তের, আর তাদের যতটা শেখাতে পারবে, দেখাশোনা যতটা করতে পারবে ততটা চেষ্টা করে যাবে। কিন্তু আসল জবাবদেহিতা রবের সামনে করতে হবে বাড়ির পুরুষ ব্যক্তিকে। সুতরাং আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। আপনি যতটা পারছেন আপনি আপনার ছেলে মেয়েগুলোকে ইসলামের মানুষ করার চেষ্টা করেন, রবের কাছে দোয়া করেন আপনার স্বামীর হেদায়েতের জন্য, এবং ছেলে মেয়েদের তরবিয়ত যেন সহজ হয় দোয়া করেন। ইব্রাহিম আলী ইসলামের দোয়াগুলি করেন যে আল্লাহ আমাকে আমার ছেলে মেয়েদেরকে শিরক থেকে রক্ষা করো, আমাকে আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে রাখো। এই দোয়াগুলি করেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শুনবেন মুমিন বান্দার ইখলাসের সাথে করলে। যে সময়গুলি দোয়া কবুল হয় সেই সময়গুলি দোয়া করেন, এই পরামর্শ দেব। আল্লাহ যেন সহজ করেন। আর যদি স্বামী আপনার সাথে একমত হয়, দেখেন যে আপনার বাবার বাড়িতে ইসলামের পরিবেশ নাই, ইসলাম বিরোধী পরিবেশ, শ্বশুর বাড়িতে এরকম অবস্থা, তাহলে এই দুই খারাপ পরিবেশ থেকে ভিন্ন জায়গায়, ভালো জায়গায় থাকার চেষ্টা করবেন পরিবার নিয়ে। এটা হচ্ছে সমাধান, যদি সম্ভব হয়। আল্লাহর কাছে তার জন্য দোয়া করুন, আল্লাহ সহজ করুন। আমি এ পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি জি, কামরুজ্জামান বাফুফে থেকে বলছিলাম। আচ্ছা, জি, করতে বলছেন? বাফুফে থেকে। জি, 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 বাফুফে। বলেন। ভালো আছেন? বলেন। শেখ আমি একটা, জি আলহামদুলিল্লাহ শেখ, আপনি? আপনার আওয়াজ ক্লিয়ার না কেন? মাইকে ডিস্টার্ব না, আপনার আওয়াজে ডিস্টার্ব। একটু জোরে বলেন, ক্লিয়ার। আপনার কথা শুনতে পাচ্ছি ক্লিয়ার শেখ। শুনতে যাক, পাচ্ছেন এখন? আপনার কথা শুনছি, একটু আসতে। শেখ আমি আমি একটা মাসলা জানতে চাচ্ছিলাম যে আমরা যখন এখানে থাকি, এখানকার আমাদের এক মুফতি সাহেব, আমাদের এক ভাই কদিন আগে আলাপ করতেছিল, ফতোয়া দিয়েছিল যে হয়তো কোথাও কিছু পড়ে ফেললাম, কামরুজ্জামান ভাই, আপনার যদি টাকা মাইক্রোফোনটা চেক করুন, কাটানো। অথবা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আপনার কথাগুলো অস্পষ্ট ভেঙে ভেঙে যাচ্ছে। তা আপনি মাইকটা চেক করুন অথবা নেটওয়ার্কটা চেক করে কথা বলুন, ইনশাআল্লাহ। জি।
এরপর অ্যাকচুয়ালি কামরুজ্জামান ভাই এই মুহূর্তে মিউটে আছেন, তো ইনশাল্লাহ আপনাকে আমরা নেক্সট সুযোগ করে দেবো, আপনি একটু চেক করে দেখুন। এরপর যে আমরা আরেকজনকে সুযোগ করে দিই, প্রশ্ন করবেন মারুফ। জি, আপনি প্রশ্ন করুন। মারুফ, জি, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম। বরকাত। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন কোথায় বলছেন? শেখ বাংলাদেশের রাজশাহী থেকে বলছিলাম। বলেন, বলেন আপনার কি প্রশ্ন? আমার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে কিছু টাকা এসেছে, অনেক কিসে? চেষ্টা করেও আমি কিসে? বুঝতে কোন ব্যাংকে? উম, আমাদের বিকাশে, বাংলাদেশে। কি ব্যাংক? সুদী ব্যাংক না ইসলামী ব্যাংক? হুজুর এটা মোবাইল ব্যাংক। তার মানে সুদী ব্যাংক। জি, মানে আপনি অনেক বিষয়টা কি চেষ্টা করে আমি বুঝতে অনেক চেষ্টা করে আমি বুঝতে পারিনি এই টাকাটা কে পাঠিয়েছে। তো এই টাকাটা আমি এখন কি কি করব? ও আচ্ছা, কোনো অপরিচিত লোকের, অজ্ঞাত পরিচয় লোকের টাকা এসছে? জি জি, মানে আমি কি এখন এই টাকাটা খরচ করতে পারবো? না, খরচ করতে পারবেন না। আপনি 1 বছর সেই টাকাটা রাখবেন আপনার কাছে। আর আপনি একটা, আজকাল সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াতে আপনি দিয়ে দেন, বাঙালি জাতি সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করে, দিয়ে দেন যে আমার কাছে একটা পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে এসছে ভুলবশত কোনো ভাইয়ের। যদি কারো থাকে পরিমাণটা বললে, হ্যাঁ, বলবেন, আমি ফিরিয়ে দেবো। জি। 1 বছরে কেউ যদি না আসে, তখন আপনার ইচ্ছা, আপনি আপনার জন্য ব্যবহার করতে পারেন, দান সদকা করতে পারেন। তারপরে যদি চলে আসে, 1 বছর পরে চলে আসে, তো আপনাকে টাকা ফিরাতে হবে, যদিও ব্যবহার করে না। সেটা আপনার টাকা নয়, যে কোনো সময় চলে আসলে ফিরিয়ে দিতে হবে কিন্তু। জাকলা খায়ের। এরপর যে প্রশ্ন করবেন কামরুজ্জামান, যে আপনি ফোন আনমিউট করে নিন, প্রশ্ন আসসালামু করুন। আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শেখ, জি আমি একটা বলেন। মাসলা জানতে চাচ্ছিলাম যে আমাদের এখানে কিছুদিন আগে এক ভাই বলছিল যে এক মুফতি সাহেব ফতোয়া দিছে যে এখানে কুফার দেশে অনেক সময় অর্থ, স্বর্ণ, দামি জিনিস হয়তো রাস্তায় পড়ে আছে। তো ওইটা আহ, তো আমরা জানি যে হাদিস অনুযায়ী ওইটা নিলে, যেটা বললেন এখন সিমিলার আর কি অনেকটা, তো হুম। ওই টাকাটা তুলে নিতে বলছে, নিয়ে ভালো কাজে ইউজ করতে পারছে। কারণ কি, যে হয়তো একজন খারাপ মানুষ পাবে, সেটাতে খারাপ কাজে লিপ্ত থাকবে। তা আমি এই বিষয়টা একটু জানতেছিলাম যে এই ফতোয়াটা কি আসলে সঠিক ফতোয়া কিনা। উঠিয়ে নেবেন, উঠিয়ে নেবেন, ঠিক আছে, কিন্তু 1 বছর ঘোষণা করতে হবে। চুপচাপ রেখে নিলে হবে না, জায়েজ নয় চুপচাপ রেখে নাও। আর না, হাসান হোসেন না, বলেছে। সে বলছে যে আপনি ভালো কাজে ওয়েট করতে লাগবে না, ভালো কাজে খরচ ভুল করবেন। কথা বলেছে, ভুল কথা বলেছে। ওইসব দেশে যেসব বক্তারা বক্তব্য করে, দেখতে হবে যে তাদের এলেম কত দূর, তারা লেখাপড়া কোথায় করেছে, তাদের এলেমের উৎস কোথায়। আন্দাজে ফতোয়া দিয়ে দিলে হবে? নবী সাল্লাম মুসলিম আর অমুসলিম পার্থক্য করেন না। হাদিস বলেছেন নবী সাল্লাম এই সমাজে তখন অমুসলিমও ছিল, মদিনে ইহুদিরা। আচ্ছা, ইহুদি না তাহলে মোনাফিকরা তো শেষ জীবন পর্যন্ত মোনাফিকরা ছিল মদিনে। তারপরে ছিল তো। আর ওই ফাসান 1 বছর ঘোষণা করো, মুসলিমের পয়সা হোক আর অমুসলিমের পয়সা হোক। জি। আর কে কে গুনহার কাজে লাগাবে, কে নেকির কাজে লাগাবে, এই দায়িত্ব তো আপনার নেই। না, মোটেই দায়িত্ব নেই। খরচ করে দিলে ফেরত দিতে হবে যে কোনো সময়। যদি ওই ব্যক্তি মালিক চলে আসে, সেই টাকার মালিক সে, সে তাকে ফিরিয়ে দিতে হবে। জি। বারাকাল্লাহ। আমি এই উস্তাদ জি, কি কন্টিনিউ করা যাবে না আরেকটু সময়? আমরা 5 মিনিট, জি। 5 মিনিট, না? ওকে, ইনশাল্লাহ। তো আমরা আর 5 মিনিট সময় নেবো ইনশাল্লাহ, হয়তো 2টে বা 3টে প্রশ্ন নেওয়া যেতে পারে। আর তার পূর্বেই যা স্মরণ করে দিচ্ছি যে আগামী প্রোগ্রাম আমাদের নিউ ইয়র্ক টাইম 9টা 30 মিনিটে আমাদের দাস শুরু হবে, আর 9টা 15 মিনিটে জুম মিটিং ওপেন করা হবে ইনশাল্লাহ। আগামী সপ্তাহ থেকে আমাদের সময়ের পরিবর্তন হচ্ছে ইনশাল্লাহ। তো এরপর যা প্রশ্ন করবেন আমাদের আব্দুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া জি, আসসালামু আপনার আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমি বাংলাদেশ পটুয়াখালী থেকে বলছি। শোনা যাচ্ছে না, ডিস্টার্ব আওয়াজ।
আমি যেখানে কন্টিনিউ নামাজ পড়ি, আমাদের এখানে আশেপাশে 5টা মসজিদ। কিছুই বোঝা যাচ্ছে না। দুইটা মসজিদের ইমাম- আব্দুর রহমান, ব্রাদার, আপনার কথা ক্লিয়ার বোঝা আমাদের যাচ্ছে এখানে না। আশেপাশে আমাদের এখানে 5টা মসজিদ। তো দুইটা হুম। মসজিদের ইমামের আকীদা হচ্ছে তারা খুতবায় বলে, তারপর মুনাজাতে বলে যে তাদের আকীদা ওই উম, আল্লাহর কুদরতি হাতে বিশ্বাসী, কুদরতি পায়ে সিজদা দেয়, এরকম কথা বলে। আর তাদের পিছনে সালাত পড়া জায়েজ নাই। আল্লাহর হাতকে যারা কুদরতি হাত বলে, হ্যাঁ, আল্লাহর চোখকে রক্ষণাবেক্ষণ বলে, তারা হচ্ছে আশআরি মাতুরিদি গোমরাহ পথভ্রষ্ট, তাদের পিছনে সালাত পড়া জায়েজ নাই। জি, এখন আহলে বিদআত। তাহলে যে আমাদের পাশে মানে আর দুইটা মসজিদ আছে, তারা আসলে কোরআন তেলাওয়াত করে কিছুটা বাংলাদেশের যে জারি গান বলে ওই টাইপের আর কি তেলাওয়াত করে কোরআনের সুরে। এখন আসলে কোন তাহলে তো কোরআন তেলাওয়াত কোন ভাবে করে সে গুনাহগার, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে। জি, বেদাতি তো নাই, বড় বেদাতি নয়। আর এই বড় বেদাতি যে বলছে আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি হাত, জাজাকাল্লাহ তার খায়ের। চেয়ে তো জি উস্তাদ, জি জি, কন্টিনিউ করবো না, আপনি শেষ করছেন? একটা প্রশ্ন, একটা জি প্রশ্ন কেন? জি, ইনশাআল্লাহ। তো আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন হচ্ছে ইনশাআল্লাহ, এর মাধ্যমে আজকে আমরা শেষ করব। প্রশ্ন করবেন সোমাইয়া বাংলাদেশ থেকে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন হচ্ছে জোহরের নামাজে যদি আমরা আউয়াল ওয়াক্তে ফরজটা পড়ে নেই, তারপরে কি সুন্নত গুলা পড়তে পারবো ওয়াক্তের আগে? মানে আমরা পরিবারের কাজ শেষ করে, যেমন রান্না বান্নার সময়, তখন যদি রান্না বান্না শেষ করে পরে সুন্নতটা পড়ে নেই, তাহলে কি জায়েজ হবে? জোহরের জোহরের কি প্রশ্নটি? জোহরের আউয়াল ওয়াক্তে যদি ফরজ নামাজটা পড়ে নেই, তারপরে হুম, যদি সুন্নত পড়ি, মানে ওয়াক্তের শেষে, তাহলে কি আগের পারবো? সনদ গুলিও, আগের সনদ গুলিও জি। হুম, জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে যে কমপক্ষে 2 রাকাত, যেটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে, সহিহ বুখারী 2 রাকাতের হাদিস আছে। শুধু 4 রাকাতটা আমাদের দেশের মানুষের আমল করে, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, কিন্তু 2 রাকাতের হাদিস আমল করে না। 2 রাকাত সুন্নত পড়ে নেন, কয় মিনিট লাগবে? 4 মিনিট। আর তারপরে সংক্ষেপে পড়লেন, আর তারপরে ফরজটা পড়ে নেন, আর বাকি সুন্নত গুলি যখন পারবেন, ফ্রি হবেন, তখন পড়েন। ঠিক, 6 রাকাত। এটা বেশি উত্তম, কারণ কন্টিনিউ আপনি আগের সন্ন্যত গুলো, সুন্নতে কাবলি আগের সন্ন্যত গুলোতে পরে পড়বেন, এটা সুন্নতের খেলাফ কাজ। এমনটা না করাই ভালো। তবে যেদিন ব্যস্ততা আছে সেদিন সুন্নত ছেড়েই দিলাম, অথবা পরে সুন্নত গুলি পড়লাম ফ্রি সময়, সুন্নত পড়তেই হবে জরুরি নয়। সুন্নত যদি পড়তে হয় কাজা করা যাবে, কোনো অসুবিধা নেই, কাজা করা যাবে অবসর সময়। জি, বারাকাল্লাহ। আমি জাজাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে ইনশাআল্লাহ এখানেই শেষ করে দিই। দোয়া করে। বারাকাল্লাহ ফিকুম। যেসব ভাই বোনেরা আছে আমাদের সাথে থাকলেন, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহ তাদের রুজিতে, আয়ুতে আল্লাহ রাব্বুল আলামিন যেন বরকত দান করেন, এবং সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে, বিশৃঙ্খলা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ফাসাদিদের, জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। জালেমরা যারা মুসলিম জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মুসলিম সমাজের বিরুদ্ধে, মুসলিম দেশের বিরুদ্ধে, মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করেন। ঘরের শত্রু, বাইরের শত্রু যারা ইসলাম এবং মুসলিমের ক্ষতি সাধনের জন্য আহ বিভিন্ন পায়তারা করেছে, আল্লাহ তাদেরকে প্রতিহত করেন, এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ উম্মতে মুসলিমার হেফাজত করেন। বারাকাল্লাহ ফিকুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।